নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশির মাসিক রাশিফল আমি বলতে চলেছি সেটি হচ্ছে কালপুরুষ রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি। এই রাশি হচ্ছে একটি বায়ুতত্ত্বের রাশি, দ্বিচারিত্রিক এই রাশিটা। কারণ এই রাশির জাতক জাতিকারা এদের মাইন্ড কখনো স্থির, কখনো আবার চঞ্চল। মাইন্ডটা এই মিথুন রাশির জাতক জাতিকাদের মাইন্ডটা সুইং করে, ঠিক আছে? তো দেখুন, আজ আমি যে প্রেডিকশানটা করতে চলেছি, আপনাদের এই মার্চ মাসে গ্রহের সঞ্চারটা কীরকম থাকবে। মার্চ মাসে মোটামুটি আপনাদের রাশিতেই মঙ্গল অবস্থান করবে, সেই কারণে আপনাদের একটু টেম্পারমেন্টটা একটু বেশি থাকবে। চতুর্থে কেতু, আর শনিদেব হচ্ছে 9th হাউস থেকে দশম হাউসে যাবে, আর শুক্র এ মাসে বক্রি অবস্থাতেই থাকবে। তো এই গ্রহের গোচরের ফলে আপনাদের মার্চ মাসে কী ধরনের আপনারা ফলাফল পেতে চলেছেন সেগুলোই বলবো। দেখুন, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের বিগত 1.5-2 বছর আপনাদের সেই রকম কোনো ভাগ্যের সাফল্যতা বলুন, কর্মের সাফল্যতা বলুন, সেরকম আপনাদের তেমন একটা কিছু ছিল না। তো দেখুন, আপনারা অ্যাকচুয়ালি মানুষ হিসেবে আপনারা খুবই সৎ, ভীষণ অনেস্ট। আপনারা মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলেন এবং ভালোবেসে ফেলেন। আর আপনারা কিন্তু ভালোবাসার ভীষণ কাঙাল হন, ঠিক আছে? সেই কারণে আপনারা মানুষকে সহজে ভালোবেসে প্রতারিত হন এবং আঘাতও পান। তবুও যে আপনারা মিথুন রাশি, তো দেখুন, আপনাদের এই বছরের প্রথম থেকেই এবং বিগত প্রায় 1.5-2 বছর আপনাদের ভাগ্যের কোনো সাপোর্টিং আপনারা পাচ্ছেন না। শারীরিক দিক দিয়ে বলুন আর সাফল্যতার দিক দিয়ে বলুন, তেমন আপনাদের কোনো বেটার কোয়ালিটি আপনাদের লাইফে কিন্তু নেই। আবার অনেক মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা মনে মনে ভাবছেন যে আমাদের জীবনটা কি দুঃখময়, আমাদের জীবনটা কি দুঃখ দিয়েই কি ঈশ্বর বানিয়েছে? মানুষের কাছে আঘাত, দুঃখ, অবহেলা, প্রতারিত এইগুলোই কি আমাদের জীবনের প্রাপ্য? এটা হয়তো আপনারা ভাবছেন, মনে করছেন। তো আমি একটা কথা বলতে পারি যে আপনারা দেখুন, আপনারা তো সব দিক দিয়েই বিধ্বস্ত হয়েছেন, কিন্তু ভালো সময় আর মন্দ সময় এটা কিন্তু মানুষের জীবন প্রবাহের মতো। ভালো বয়ে চলে যায়, তার পেছনে মন্দ সময়টাও যায়। তো ভালো মন্দের হচ্ছে মানুষের জীবনে একটা জোয়ার ভাটার মতন মানুষের লাইফে এটা অতিবাহিত হয়। তা দুঃখ মানুষের জীবনে সবসময় থাকে না, আবার সুখও মানুষের জীবনে সবসময় থাকে না। তা সুখ দুঃখ নিয়েই তো মানুষের জীবন। তা আমি এটুকু বলতে পারি, নতুন বছর 2025 মার্চ মাস থেকে আপনাদের জীবনের একটা নতুন পরিবর্তন আপনাদের জীবনে আসবে। আপনারা বিগত 1.5-2 বছর যে সমস্যার মধ্যে দিয়ে আপনারা কাটিয়ে এসছেন, তো আমি এটুকু বলতে পারি যে নতুন বছর 2025 মার্চ মাস থেকে আপনাদের জীবনে অনেকটাই ভাগ্য বলুন, কর্ম বলুন, পারিবারিক সুখ শান্তি বলুন, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক,
এগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সবই ফিরে আসবে। তো আমি এখন বলবো যে আপনাদের এই মার্চ মাসে দিকে কিছু মানে ভ্রমণের যোগ তৈরি হবে। সেটি তীর্থভ্রমণও হতে পারে বা আশেপাশে কোনো ভালো মন্দির আপনারা যেতে পারেন। আর এই মার্চ মাসের থেকে মানে ধরুন এপ্রিল, মে, জুন, হ্যাঁ? আপনারা উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি লাভ আপনারা করতে পারবেন। ভূমি সংক্রান্ত বিষয় থেকে কিছু বেনিফিট আপনারা পাবেন। তবে কি মানে পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার সম্মুখীন হতে হবে। আপনাদের এই যে মার্চ মাসে মানে মার্চ, এপ্রিল, মের দিকে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই সময় আপনাদের একটু চোট আঘাত বা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, এই ধরনের সমস্যা একটু হতে পারে। আর কিছু অপারেশনের এটাও আমি দেখতে পারছি, মানে কারুর হেলথের দিক দিয়ে, হ্যাঁ, শারীরিক দিক দিয়ে হয়তো ছোটোখাটো অপারেশনও মানে হতে পারে। অপারেশনের যোগটাও আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, এটা আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে। এবার আমি বলবো আপনাদের অর্থনৈতিক দিকটা কেমন থাকবে। অর্থনৈতিক দিকটা অনেকটাই আস্তে আস্তে ইমপ্রুভ হবে। তো এইটুকু আমি বলতে পারি, মার্চ মাসে আপনারা মানে অনেকটাই এনহান্সমেন্ট আপনাদের ইমপ্রুভমেন্ট হবে এবং এ মাসে আপনারা বেশ কিছু টাকা ইনভেস্টমেন্টও করতে পারবেন। আর আপনাদের আর একটা জিনিস আমি বলি, যে আপনারা এই সময় মানে কোনো বেসরকারি সংস্থায় টাকা কিন্তু ইনভেস্ট করবেন না। মানে যা কিছু করবেন সরকারি সংস্থাতেই আপনারা করবেন, এটুকু আমি বলে দিতে পারি। আপনাদের এর পাশাপাশি নতুন বিনিয়োগ হবে, হ্যাঁ। আর 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 আরেকটা জিনিস আমি বলছি যে ধরুন আপনারা যারা বিদেশে যেতে চাইছেন মানে কর্মসূত্রে, তো আপনাদের এই মার্চ মাসের পরের থেকে মোটামুটি এপ্রিল মে দিক থেকে মানে এপ্রিল মে মাসের পর থেকে আপনাদের মোটামুটি বাইরে যাওয়ার একটা যোগ তৈরি হবে। হয়তো অনেকের একটু ভিসা সংক্রান্ত প্রবলেম আছে, সেগুলোও কিন্তু আস্তে আস্তে মানে ঠিক হয়ে যাবে। আর আপনারা কিন্তু এই মার্চ মাসের পর থেকে আপনারা অনেকেই হয়তো বাড়ি নতুন বাড়ি বানানোর ব্যাপারে হয়তো লোন নিয়েছিলেন, সেই লোনটাও আপনারা আস্তে আস্তে পরিশোধ করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। তো আমি বলতে পারি যে মার্চ মাসের পর থেকে আপনাদের কর্মের অগ্রগতি বৃদ্ধি পাবে। আপনাদের ব্যবসা এতদিন হয়তো একটু ডাউনের দিকে ছিল, তা বিজনেসটাও আপনাদের অনেকটাই ইমপ্রুভমেন্ট শুরু হবে। আর যারা সেলফ প্রফেশনে আছেন আপনাদেরও আস্তে আস্তে উন্নতি, আপনাদের কর্মের দিক দিয়ে উন্নতি আপনারা পাবেন। আর আইন আইন সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনাদের একটা জিনিস আমি বলছি, মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু ল লিটিগেশনে সাফল্যতা আসবে। ধরুন এতদিন হয়তো ডিভোর্সের কোনো মামলা টামলা চলছিল, সেইগুলো থেকেও আপনারা পরিত্রাণ পাবেন। মোটামুটি আইনি যে জটিলতাগুলো ছিল সেই আইনি জটিলতাগুলো থেকে আপনারা ফিরে আসতে পারবেন। আর বিবাহর দিক দিয়ে আমি বলবো যে মার্চ মাসের পরে মোটামুটি মে জুন থেকে আপনাদের বিবাহের কমিউনিকেশনটা ভালো তৈরি হবে। হয়তো আপনারা মনঃপ্রত সঙ্গিনী হয়তো পেয়ে উঠছেন না, তা মোটামুটি ওই মে মাস এপ্রিল মে মাসের পর থেকে মানে এই এপ্রিল মে মাসের মধ্যেই দেখতে পাবেন, ওই সময় আপনাদের একটা বিবাহের কমিউনিকেশন যোগ তৈরি হবে।
আর উচ্চশিক্ষার ক্ষেত্রে বলব সাফল্যতা অবশ্যই আসবে। যারা মাস্টার্স করছেন বা ডক্টরেট, পিএইচডি এরকম যারা উচ্চ আ মানে হাই এডুকেশনের দিকে আপনারা আছেন, হাই স্টাডির দিকে, তো আপনাদের এদিকটা অনেকটাই সাফল্যতা আসবে। আবার অনেকের বিদেশে মানে উচ্চশিক্ষার জন্য আপনারা বিদেশে যেতে পারবেন, এটুকু আমি বলতে পারি। আর বিবাহ তো আমি বললাম আগেই। তা আপনারা মার্চ মাসের দিকে কোনো বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো ফাইনাল কিছু কথা না বলাই ভালো। আর আপনাদের ভ্রমণ তো ছোটোখাটো ভ্রমণ তো হবেই, সেটা তো আমি বললাম। আর প্রেম ভালোবাসার দিকে কিন্তু একটু সমস্যা তৈরি হবে, হ্যাঁ? তা মোটামুটি ওটা আস্তে আস্তে পরে মিনিমাইজ হয়ে যাবে। আর পড়াশুনো ছাত্রছাত্রীদের এই সময় একটু মানে পড়াশুনোর প্রতি একটু মনোযোগটা খুব একটা দেখতে পারছি না। একটু পড়াশোনার বিষয়ে একটু অনীহা, ঠিক আছে? এই জিনিসটা একটু তৈরি হচ্ছে। তা আমি সকল ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরা একটু কনসেন্ট্রেশনটা আনো পড়াশোনার প্রতি। আস্তে আস্তে তোমাদের সব কিছুই ইমপ্রুভমেন্ট হবে। আর এই মিথুন রাশির মানে যেসব ছাত্রছাত্রী তোমরা আছো, যারা সামনে এইচএস দেবে আর যারা মাধ্যমিক দিয়ে ফেলেছো পরীক্ষা, তোমাদের রেজাল্ট মোটামুটি অনেকটাই ভালো হবে। তা আমি এইটুকু বলতে পারি। আর গৃহ সুখ শান্তি কিন্তু বিঘ্ন হবে। গৃহ সুখ শান্তি অতটা মার্চ মাসে অতটা ইমপ্রুভ হবে না। আর আপনাদের কিন্তু খুব গুপ্ত শত্রু তৈরি হবে। আপনারা এই মার্চ মাসের থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। মনের কথাগুলো বিশ্বাস করে কাউকে বলতে যাবেন না। তা এটা আস্তে আস্তে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আর দাম্পত্য জীবনে একটু অশান্তি থাকবে বৈকি, মানে তা এটা আস্তে আস্তে মোটামুটি ঠিক হয়ে যাবে। আর শরীর স্বাস্থ্য মোটামুটি মধ্যম প্রকৃতিরই চলবে। তো আপনাদের আর মেয়েদের একটু নার্ভ সংক্রান্ত, ঠিক আছে, একটু পেট সংক্রান্ত, একটু গাইনোকাল সংক্রান্ত এই সমস্যাগুলো একটু থাকবে। তাই এটা আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে। তা ওভারঅল আমি বলতে পারি যে মার্চ মাসের পর থেকে আপনাদের জীবনে মানে কর্ম, ভাগ্য, সুখ শান্তি, তারপরে ফাইন্যান্স, মানে আপনাদের মানে অর্থনৈতিক পরিস্থিতি অনেকটা ইমপ্রুভমেন্ট করবে, ঠিক আছে? তা যাই হোক, আমি এই যে প্রেডিকশানটা করলাম আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি যে আপনাদের যেসব বয়স্ক পিতামাতারা যারা আছেন, তাদের হয়তো এতদিন শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা খুব উদ্বিগ্নতার মধ্যে ছিলেন। তা পিতামাতার শরীর স্বাস্থ্যটার দিক দিয়েও কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট হবে, হ্যাঁ? আর এই তো ঠিক আছে, আপনারা মনের শক্তি নিয়ে এগিয়ে চলুন। আমি এটুকু বলতে পারি 2025 নতুন বছর বিগত বছরের তুলনায় আপনাদের অনেক ভালো কাটবে। এবং এই যে মোটামুটি মার্চ মাসের পর থেকে দেখবেন যত সময় অতিবাহিত হবে আপনাদের কর্মের, ভাগ্যের, পারিবারিক সুখ শান্তি, হ্যাঁ, তারপরে আপনাদের অর্থনৈতিক পরিকাঠামো, মানে সব দিক দিয়েই আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হবে। তা যাই হোক, আমার প্রেডিকশানটা কেমন লাগছে আপনাদের মতামত আমাকে জানাবেন। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ আসি, পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার, জয় মা তারা।